নীলফামারীর কিশোরগঞ্জে পান চাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকেরা। এ অঞ্চলের বেলে দোআঁশ মাটি হওয়ায় সব ধরনের ফসলের ভালো ফলন হয়ে থাকে। চলতি বছরে পান চাষ করে হাসি ফুটেছে এ অঞ্চলের কৃষকের। এ অঞ্চলের কৃষি জমিতে পানি জমার সম্ভাবনা কম থাকায় পানের বরজে পানি জমার সম্ভাবনা তেমন একটা থাকে না। এতে লাভজনক হওয়ায় এ অঞ্চলে কৃষকেরা মিঠা জাতের পান চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার মাগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় কৃষকেরা পান চাষ করে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কয়েকজন কৃষক নিজের কয়েক বিঘা জমিতে পান চাষ করেছেন। সেখানে ছোট বড় মিলে প্রায় 10টি পানের বরজ রয়েছে। ধান, গম, ভুট্টা চাষের থেকে পান চাষে খরচ কম ও অধিক লাভ হওয়ায় এই অঞ্চলের কৃষকেরা পান চাষে আগ্রহী হচ্ছেন। তবে পান চাষিদের অভিযোগ, কৃষি অধিদপ্তরের পান চাষিদের কাছে কোনো সহায়তা পৌঁছান না। নিয়মিত পান চাষিদের সহায়তা করলে আরো ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষকেরা। এই 1 বিঘা জমিতে পান চাষ করতেছি, অনেক কিন্তু খুব ভালো মোটামুটি বেনিফিট। গত 6 বছর থেকে এখানে আবাদ করতেছি। কৃষি অফিস থেকে বেশি একটা সহযোগিতা করে না, আমরা আসি খেলে দেখি যায়, কোনো সহযোগিতা নাই। সব সহযোগিতা শ্রম ট্রম টাকা পয়সা সব আমার নিজেই ব্যয় করা লাগে। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা কৃষিতে বৈচিত্র্যময় একটি উপজেলা। এই উপজেলায় গত অর্থ বছরে 12 একর জমিতে পান চাষ হয়েছে। যারা চাষ করেছেন তারা বেশ আগ্রহের সাথে চাষ করছে। আমাদের যে কিশোরগঞ্জের মাটি, এই মাটি আসলে পান চাষের উপযোগী। আমরা আসলে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে এটা যদি পান চাষ করা যায়, একবার পান লাগিয়ে 20 থেকে 25 বছর পর্যন্ত পান থেকে পাতা তোলা সম্ভব এবং সেই অনুযায়ী 20 থেকে 25 বছর টাকা আয় করা সম্ভব। পান চাষিদের ক্ষেত্রে আমরা আসলে কারিগরি পরামর্শ দিয়ে থাকি। এটি আমরা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আমরা যদি কোনো প্রজেক্ট বা যদি কোনো সুবিধা আসে, সেক্ষেত্রে আমরা সরাসরি এটা কৃষকদের সরবরাহ করব। আরও জানা যায়, চাষ হওয়া এই অঞ্চলের পান বরজ থেকে তুলে 6 থেকে 7 মাসের মধ্যে স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন বাজারে পাইকাররা নিয়ে সরবরাহ করেন। এক পানের বরজ তৈরি করে 15 থেকে 20 বছর পান সংগ্রহ করা যায়।